ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের চমৎকার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে যে কোনো ধরনের প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। আর আমি এখন যে ভিজিটিং কার্ড ডিজাইন করব, আপনি চাইলে ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে এই ভিজিটিং কার্ডটি ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা ভিজিটিং কার্ড ডিজাইন করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে, ভিজিটিং কার্ডের যে নির্দিষ্ট একটি মাপ রয়েছে সেই মাপের একটি নিউ পেজ ক্রিয়েট করতে হবে। তো নিউ পেজ ক্রিয়েট করার জন্য আমি চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করলাম। তো নিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিউ অপশনের একটি ডায়ালগ বক্স শো করছে। তো এখানে সর্বপ্রথম আপনি যেটা করবেন, মাপের যে একক রয়েছে সেই মাপের একক নির্ধারণ করে নেবেন। তো মাপের একক নির্ধারণ করার জন্য আপনি ঠিক এখানটায় আইকনের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটিকে ইঞ্চি করে নেবেন। তো ইঞ্চি করার পর ভিজিটিং কার্ডের উইডথ এবং হাইট আমরা এখান থেকে নির্ধারণ করে দিব। তো উইডথ দিব আমি 3.5 এবং হাইট দিব 2। তো এরপর রেজুলেশন যে অপশনটি রয়েছে, রেজুলেশন আমরা 300 রাখবো। তো তার ঠিক নিচে রয়েছে কালার মোড। তো কালার মোডের এখানটা আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি ভিজিটিং কার্ডটি প্রিন্ট করতে চান, প্রিন্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে CMYK কালার অপশনটি চুজ করবেন। তো যেহেতু আমি ভিজিটিং কার্ডটি প্রিন্ট করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডিজাইন করব, সেহেতু আমি এখান থেকে 8GB কালার চুজ করলাম। তো এরপর নিচে যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অপশন রয়েছে এটি আপনি হোয়াইট রাখবেন। তো এরপর ঠিক এখান থেকে ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিজিটিং কার্ডের মাপে একটা নিউ পেজ ক্রিয়েট হয়েছে। তো আমি পেজটিকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। তো বন্ধুরা এখন এই পেজের মধ্যে প্রথমে আমি যেটা করব, কিছু শেপ ক্রিয়েট করে নিব এবং শেপগুলো ক্রিয়েট করার পর শেপগুলোকে একটু হালকা মডিফাই করে নিব। তো শেপ ক্রিয়েট করার জন্য আমি চলে গেলাম টুল বক্সে। টুল বক্সের ঠিক একটু নিচে আসলে এখানটায় রেক্টেঙ্গল টুল রয়েছে। আমি রেক্টেঙ্গল টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু টুল শো করছে। তো এখানে 2 নম্বর যে টুলটি রয়েছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, আমি এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল সিলেক্ট করলাম। তো রাউন্ডেড রেক্টেঙ্গল টুল সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাগ করে একটি শেপ ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমি এই শেপের কালারটা একটু চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য যেটা করব, আমি এখানটায় কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার শো করছে। তো আমি আমার ইচ্ছে মতো একটি কালার পিক করে নেব। তো পিক করার জন্য এখানে কালার পিকার একটি অপশন রয়েছে। তো আমি এখান থেকে কালার পিকার অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটি কালার চুজ করে নেব। আপনি আপনার ইচ্ছে মতো কালার চুজ করতে পারেন। তো আমি এই কালারটি চুজ করলাম। চুজ করার পর ঠিক এখান থেকে ওকে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনার ফটোশপে কোনো কারণে যদি এই বক্সটি না শো করে, সেক্ষেত্রে আপনি ঠিক এখান থেকেও কালারটিকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি যেটা করব, এই শেপটিকে একটু হালকা মডিফাই করে নেব। তো আমি এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিচ্ছি। তো বন্ধুরা শেপটিকে মডিফাই করার জন্য শেপটিকে আমরা আগে ট্রান্সফর্ম করে নেব। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন শেপটি কিন্তু ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, শেপের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু উপরে এখান থেকে স্কিউ অপশনে ক্লিক করলাম। তো স্কিউ অপশনে ক্লিক করার পর আমি এখানটায় উপরে যে কোণা রয়েছে উপরের কোণার মধ্যে মাউস ড্র্যাগ করে একটু হালকা ডান দিকে নিচ্ছি এবং নিচের কোণাটিকে এখান থেকে একটু হালকা বাম দিকে নিচ্ছি। তো বন্ধুরা শেপটি আপনার ইচ্ছে মতো মডিফাই করা হয়ে গেলে আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ইয়েস ক্লিক করবেন। তো বন্ধুরা এখন আমি যেটা করব, এই শেপটিকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার জন্য আমি চলে গেলাম টুল বক্সে। টুল বক্স থেকে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পর আমি যদি শেপটিকে এখন মুভ করি, দেখতে পাচ্ছেন শেপটি কিন্তু মুভ হচ্ছে। তো আপনি শেপটিকে আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটিকে একটু হালকা অ্যাডজাস্ট করছি, মনে হচ্ছে ঠিক আছে। তো বন্ধুরা এরপর আমি যেটা করব, আরেকটি শেপ ক্রিয়েট করব। তো আরেকটি শেপ ক্রিয়েট করার জন্য আমি আবারও টুল বক্সে চলে আসলাম। টুল বক্স থেকে রাউন্ডেড রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাগ করে আরেকটি শেপ ক্রিয়েট করলাম। তো বন্ধুরা এখন আমি যেটা করব, শেপটির কালার চেঞ্জ করে দিব। তো শেপের কালার চেঞ্জ করার জন্য আমি ঠিক এখান থেকে কালার বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কালার পিকার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটি কালার চুজ করছি। তো এই কালারটি চুজ করলাম। চুজ করার পর ঠিক এখান থেকে ওকে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, উপরের শেপের যে মাথা রয়েছে এবং নিচে যে শেপটি আমরা ক্রিয়েট করেছি, এই দুইটি শেপের মাথা কিন্তু সমান রাখতে হবে। তো আপনি চোখ দিয়ে দেখে কিন্তু সমান করতে পারবেন না, আপনি সেটার জন্য রুলার ইউজ করতে হবে। তো রুলার ইউজ করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আর প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আর প্রেস করার সাথে সাথে এখানটা একটি রুলার শো করছে। তো এখন আমি যেটা করব, এখানে রুলারের যে বাম পাশ রয়েছে, বাম পাশ থেকে মাউস ড্র্যাগ করে রুলারটিকে ঠিক এখানটা এনে সেটিং করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপের যে উপরের মাথা রয়েছে, উপরের মাথা এবং নিচের শেপটি অনেক ব্যবধান রয়েছে। তো আমি নিচের শেপটিকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার জন্য আবারও চলে গেলাম টুল বক্সে। টুল বক্স থেকে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পর শেপটিকে আমি উপরের শেপটির সাথে একটু অ্যাডজাস্ট করে দেব যেন সমান থাকে। তো বন্ধুরা মনে হচ্ছে ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি যেটা করব, আরেকটি শেপ ক্রিয়েট করব। তো আরেকটি শেপ ক্রিয়েট করার জন্য আবারও চলে আসলাম টুল বক্সে। টুল বক্সের নিচে এখানটায় রাউন্ডেড রেক্টেঙ্গল টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এখান থেকে আমি রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করলাম। রেক্টেঙ্গল টুল সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে
মাউস ড্র্যাগ করে আরেকটা শেপ ক্রিয়েট করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে। তো শেপটি যদি আপনার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মুভ টুল ক্লিক করে শেপটিকে আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এখন আমরা কিছু কাস্টম শেপ ক্রিয়েট করব। তো কাস্টম শেপ ক্রিয়েট করার জন্য আমি চলে আসলাম টুলবক্সে ঠিক এখানটায় রেক্টেঙ্গল টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তো মাউসের রাইট বাটন ক্লিক করার পর একদম নিচে যে টুলটি রয়েছে কাস্টম শেপ টুল, আমি কাস্টম শেপ টুলটি সিলেক্ট করলাম। তো কাস্টম শেপ টুলটি সিলেক্ট করার পর আমরা চলে আসবো একদম উপরে এখানটায়, এখানে শেপের যে অপশনটি রয়েছে আমরা এখানটা আইকনের মধ্যে একটি ক্লিক করব। আইকনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাস্টম শেপ শো করছে। তো সবগুলো কাস্টম শেপ যদি আপনার ফটোশপে শো না করে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে যে গিয়ার আইকন রয়েছে এখানে গিয়ার আইকনের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এখান থেকে অল অপশনে ক্লিক করবেন। অল অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাপেন্ড অপশনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন কাস্টম শেপের আন্ডারে যতগুলো শেপ রয়েছে সবগুলো শেপ এখানটায় শো করবে। তো এখন আমি এখান থেকে কিছু শেপ ক্রিয়েট করব। তো আমি একটু নিচের দিকে আসছি। তো এখান থেকে আমি ফোন আইকনের যে শেপ রয়েছে আমি ফোন আইকনের শেপটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি যদি এখানটা মাউস ড্র্যাগ করি তাহলে কিন্তু ফোন আইকনের শেপটি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি যদি মাউস ড্র্যাগ করে শেপটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু শেপের নির্দিষ্ট সাইজ পাবেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন পেজের মধ্যে জাস্ট একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এখানে ক্রিয়েট কাস্টম শেপের একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি উইডথ এবং হাইট নির্ধারণ করে দিবেন, মানে আপনি আপনার শেপের কি সাইজ রাখতে চাচ্ছেন সেই সাইজটি এখান থেকে নির্ধারণ করে দিবেন। তো আমি উইডথ দেব 40 পিক্সেল এবং হাইট দেব 40 পিক্সেল, মানে আমি শেপটিকে স্কোয়ার রাখবো। তো দুটি 40 পিক্সেল রাখার পর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপটি কিন্তু এখানটায় ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আপনি যেটা করবেন শেপটিকে আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার জন্য যেটা করবেন আপনি টুলবক্স থেকে মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করার পর আপনি শেপটিকে আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা এখন আমি যেটা করব শেপের কালারটি চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য আমি এখান থেকে কাস্টম শেপের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে এখানটায় কালার বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে হোয়াইট কালার চুজ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপের কালারটি কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো এরপর আমি যেটা করব শেপটিকে ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেব। তো শেপটিকে অ্যাডজাস্ট করার জন্য আমি আবারও মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পর শেপটি আপনি যেখানটায় অ্যাডজাস্ট করতে চাচ্ছেন ঠিক সেখানটায় অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি যেহেতু আরও কিছু শেপ ক্রিয়েট করব তো শেপগুলি সমান রাখার জন্য আমি যেখানটায় যে রুলার রয়েছে রুলারটিকে টেনে ঠিক বাম পাশে এখানটায় এনে দিলাম যেন আমি সবগুলো শেপ এক সমানে রাখতে পারি। তো বন্ধুরা এখন আমি যেটা করব আবারও কাস্টম শেপ টুলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এখানটায় উপরে শেপ আইকনের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি উপরে এখান থেকে এই শেপটি চুজ করলাম। চুজ করার পর ঠিক আগের মতো আবারও পেজের মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ঠিক আগের মতো উইডথ রাখবো 40 পিক্সেল এবং হাইট রাখবো 40 পিক্সেল। এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করবো এখান থেকে মুভ টুল ক্লিক করে শেপটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপর আমি আবারও কাস্টম শেপের মধ্যে ক্লিক করলাম। কাস্টম শেপের মধ্যে ক্লিক করার পর ঠিক এখান থেকে শেপ আইকনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে আরেকটি শেপ চুজ করব। আমি এখান থেকে এই শেপটি চুজ করলাম। চুজ করার পর ঠিক আগের মতো আবারও পেজের মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর উইডথ 40 পিক্সেল এবং হাইট 40 পিক্সেল রাখবো। এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তো এরপর মুভ টুল ক্লিক করে শেপটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপর আমি যেটা করব আবারও কাস্টম শেপের মধ্যে ক্লিক করলাম। কাস্টম শেপের মধ্যে ক্লিক করার পর ঠিক এখান থেকে শেপ আইকনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আরেকটা শেপ চুজ করব। আমি এখান থেকে এই শেপটি চুজ করলাম। চুজ করার পর ঠিক এখানটায় আগের মতো মাউস ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটিকেও উইডথ এবং হাইট 40 করে দিব। এরপর আমি ওকে ক্লিক করলাম। তো এই শেপটির কালার আমরা হোয়াইট করে দিব। তো হোয়াইট করার জন্য আমি এখান থেকে কালার বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালারটি চুজ করে নিলাম। তো এরপর আমি যেটা করব শেপটিকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পর ঠিক এখান থেকে শেপটিকে অ্যাডজাস্ট করে দিলাম। তো বন্ধুরা শেপগুলি সমানভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা প্রথমে যেটা করব এখানটা ফোন নাম্বার লিখবো। তো ফোন নাম্বার লেখার জন্য টুলবক্স থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। তো টাইপ টুলটি সিলেক্ট করার পর টাইপ টুলের অধীনে যে অপশন রয়েছে অপশনগুলি কিন্তু উপরে এখানটায় শো করবে। তো প্রথমে আপনি যেটা করবেন আপনার ইচ্ছেমতো ফন্ট এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে এরিয়াল ফন্টটি চুজ করে নিলাম। তো এরপর এখান থেকে আপনি আপনার ইচ্ছেমতো স্টাইল চুজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে বোল্ড ইটালিক রাখলাম। তো এরপর এখান থেকে আপনি আপনার ইচ্ছেমতো সাইজ নির্ধারণ করতে পারবেন। তো তারপর আপনি যেটা করবেন ঠিক এখান থেকে ফন্ট কালারটি চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে কালার বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এখান থেকে হোয়াইট কালারটি চুজ করলাম। চুজ করার পর ওকে ক্লিক করলাম। তো এরপর আমি যেটা করব জাস্ট এখানটা একটি ক্লিক করলাম। তো এখন আপনি কিবোর্ড থেকে যা টাইপ করবেন সেটি কিন্তু এখানটায় উঠবে। তো আমি এখানটায় ফোন নাম্বারটি দিচ্ছি। তো এরপর যেটা করবেন আপনি এখান থেকে মুভ টুল ক্লিক করবেন। মুভ টুল ক্লিক করার পর লেখাটিকে আপনার ইচ্ছেমতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমি যেটা করব আবারও টুলবক্স থেকে টাইপ টুল ক্লিক করলাম। টাইপ টুল ক্লিক করার পর ঠিক এখানটা একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার যদি জিমেল আইডি থাকে আপনি সেই জিমেল আইডি দিতে পারেন। তো আমি এখানটায় জিমেল আইডি দিচ্ছি আমার। তো এরপর আপনি এখান থেকে মুভ টুল ক্লিক করে লেখাটিকে আপনার ইচ্ছেমতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো লেখাগুলির বাম পাশ সমান রাখার জন্য
আমি রুলারটিকে এখান থেকে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, যেন লেখাগুলির বাম পাশে সমান থাকে। তো বন্ধুরা, এরপর আপনার কোম্পানির যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট অ্যাড্রেসটি আপনি এখানটায় দিবেন। তো আমি আবারও টাইপ টুলে ক্লিক করলাম, টাইপ টুল ক্লিক করার পর ঠিক এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটি ওয়েবসাইট অ্যাড্রেস এখানটায় দিচ্ছি। তো এরপর আবারও মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর লেখাটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপর যেটা করবেন, এখানটায় আপনি আপনার অ্যাড্রেস দিবেন। তো অ্যাড্রেস দেওয়ার জন্য আবারও টাইপ টুল ক্লিক করলাম, টাইপ টুল ক্লিক করার পর ঠিক এখানটা একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানটায় ফন্ট কালারটি একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে ফন্ট কালার বক্সের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটিকে ব্ল্যাক করে দিলাম। এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তো এরপর আমি এখানটায় অ্যাড্রেসটি দিচ্ছি। তো এরপর আবার আমি এখান থেকে মুভ টুল ক্লিক করে লেখাটিকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো রুলারটি আমি আপাতত একটু সরিয়ে রাখছি এখানটায়। তো বন্ধুরা, এখন আপনারা যেটা করবেন, আপনাদের যদি কোম্পানির কোনো লোগো থাকে, সেই লোগোটি এখানটায় সেটিং করবেন। তো আমি আমার কোম্পানির লোগোটি ওপেন করছি। তো ওপেন করার জন্য চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। তো এখানটা দেখতে পাচ্ছেন আমি আমার লোগোটি সেভ করে রেখেছি পিএইচডি ফরম্যাটে। তো লোগোটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ঠিক এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোগোটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমি লোগোটিকে মুভ করে আমাদের পেজে নিয়ে ছেড়ে দিলাম। তো এরপর এই পেজটিকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন এই লোগোটিকে আপনি আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো লোগোটিকে মনে হচ্ছে আরও অনেক ছোট করতে হবে। তো ছোট করার জন্য লোগোটিকে ট্রান্সফর্ম করে নেব। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোগোটি ট্রান্সফর্ম হয়েছে। তো এরপর আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে লোগোটিকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মনে হচ্ছে ঠিক আছে। তো এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, আরেকটা শেপ ক্রিয়েট করব। তো আরেকটা শেপ ক্রিয়েট করার জন্য আবারও চলে আসলাম টুলবক্সে। টুলবক্সের ঠিক এখানটায় কাস্টম শেপের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাগ করে আরেকটা শেপ ক্রিয়েট করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরেকটি শেপ ক্রিয়েট হয়েছে। তো এখন আমি যেটা করব, শেপের কালারটি চেঞ্জ করে দিব। তো শেপের কালার চেঞ্জ করার জন্য আমি ঠিক এখানটায় কালার বক্সের মধ্যে ক্লিক করলাম। কালার বক্সের মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে কালার পিকার যে অপশনটি রয়েছে, কালার পিকার অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ঠিক এখানে যে কালারটি রয়েছে, কালারটি পিক করে নিলাম। ক্লিক করে পিক করে নেওয়ার পর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শেপটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, শেপটিকে একটু অ্যাডজাস্ট করে নেই। তো আমি চলে গেলাম টুলবক্সে। টুলবক্স থেকে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পর শেপটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন আমি যেটা করব, লোগোটিকে উপরে উঠিয়ে শেপটিকে নিচে নিয়ে যাব। তো সেটার জন্য চলে আসলাম লেয়ার বক্সে। লেয়ার বক্সে এসে এখানে যে লেয়ার 1টি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লগোর যে লেয়ারটি রয়েছে সেই লগো লেয়ার। তো আমি লগো লেয়ারটিকে ড্র্যাগ করে উপরে নিয়ে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শেপটি কিন্তু লগোর নিচে চলে গিয়েছে। তো এখন আপনি যেটা করবেন, এখানে আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির নামটি টাইপ করবেন। তো আমি সেটার জন্য চলে আসলাম টুলবক্সে। টুলবক্স থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। টাইপ টুল সিলেক্ট করার পর ঠিক এখানটা একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে দিচ্ছি। আমি কালারটি হোয়াইট করে দিলাম। ঠিক এখান থেকে হোয়াইট করে দেওয়ার পর ওকে ক্লিক করলাম। তো এরপর আমি এখানটায় কোম্পানির নাম টাইপ করছি। তো এরপর লেখাটিকে অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পর লেখাটিকে শেপের মধ্যে আপনি আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, এখানটায় আরেকটি শেপ ক্রিয়েট করব। তো আরেকটি শেপ ক্রিয়েট করার জন্য আবারও চলে আসলাম টুলবক্সে। টুলবক্সে ঠিক এখানটায় রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাগ করে আরেকটা শেপ ক্রিয়েট করলাম। তো এখন আমি যেটা করব, শেপটিকে একটু মডিফাই করে নেব। তো সেটার জন্য শেপটিকে ট্রান্সফর্ম করে নেব। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। এরপর শেপের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্কিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের যে কোণাটি রয়েছে, কোণাটি ধরে ড্র্যাগ করে আমি একটু মডিফাই করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। এরপর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, ছোট্ট আরেকটি শেপ ক্রিয়েট করব। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, এই ভিজিটিং কার্ডটি যার, তার নামটি এখানটা টাইপ করব এবং তার ঠিক নিচে তার পদবি টাইপ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড আমাদের কিন্তু ডিজাইন করা শেষ। এখন আমরা ব্যাক সাইড ডিজাইন করব। তো ব্যাক সাইড তেমন কোনো ডিজাইন করব না, জাস্ট আমাদের কোম্পানির লোগো দিয়ে কোম্পানির নামটি দিয়ে দিব। তো ব্যাক সাইড ডিজাইন করার জন্য আমরা আরেকটি নিউ পেজ ক্রিয়েট করব। তো চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সেটিংগুলো ঠিক আগের মতো রয়েছে। তো এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম।
তো পেজটিকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। শুধুমাত্র দুটি শেপ ক্রিয়েট করব। তো আমি চলে গেলাম টুল বক্সে ঠিক এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করে দিলাম। তো এই বক্সটিকে ক্লোজ করে দেই। তো এরপর যেটা করবো, আবারও চলে আসলাম টুল বক্সে ঠিক এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম। নেওয়ার পর ঠিক এখান থেকে আমি মাউস ড্র্যাগ করে আরেকটা শেপ ক্রিয়েট করছি। তো এরপর যেটা করব, এই শেপটিকে একটু হালকা মডিফাই করে দিব। তো সেটার জন্য এই শেপটিকে ট্রান্সফর্ম করে নিব। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। তো এরপর যেটা করব, শেপের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্কিউ অপশনে ক্লিক করলাম। তো এরপর আমি যেটা করব, উপরে যে ডান কোণাটি রয়েছে এটি আমি মাউস ড্র্যাগ করে একটু ডান দিকে নিচ্ছি এবং উপরে যে বাম কোণা রয়েছে সেটি আমি ড্র্যাগ করে একটু বাম দিকে নিচ্ছি। এরপর আমি এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিচ্ছি। তো মডিফাই করা হয়ে গেলে আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন, এরপর ইয়েস ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, এখানে আমাদের যে কোম্পানির লোগো রয়েছে সেই লোগোটি দিব আর এখানে কোম্পানির নামটি টাইপ করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি বিজনেস কার্ড ডিজাইন করা কতটা সহজ। তো বন্ধুরা, আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।